আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে একটি নতুন দাবার চাল দিয়েছেন। আর দিল্লির প্রাসাদে নরেন্দ্র মোদীর কপালে ভাঁজ। নোবেলজয়ী এই প্রফেসরের কূটনীতির সামনে মোদী যেন হয়েছেন অসহায়। আসতেছি আমি বিচার করব বললেন শেখ হাসিনা। 1 ঘন্টা ধরে শুনলেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ক্ষোভের কথা। নালিশ করে আমি কেন এখানে বসে আছি, আমি কেন বক্তৃতা দিই, তার খুব লাগে। কেন লাগে? আমি একজন স্বাধীন চেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো আমি প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া খবর, এবার নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন সিদ্ধান্তের কাছে হেরে গেলেন মোদী এবং হাসিনা। কি সেই সিদ্ধান্ত আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে জানতে পারবেন, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আর আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে তুলে দিতে পারি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল কথা আসা যাক। প্রিয় দর্শক, আপনারা কিন্তু জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ভারতে দীর্ঘ কয়েক মাস হয়ে গেল পাড়ি দিয়েছে। আপনারা কিন্তু সবই জানেন, তিনি কিন্তু গণ আন্দোলনে তোপের মুখে পড়ে ভারতে পাড়ি জমিয়েছেন এবং কেউ কেউ বলছেন তিনি পালিয়ে গেছেন। আসলে কি এই কথাটা সত্য? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর সাথে সাথে কিন্তু আপনারা এটাও জানিয়ে যাবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি আবারও ক্ষমতায় দেখতে চান, নাকি নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরও 10 বছর ক্ষমতায় দেখতে চান? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।